গতকাল শেয়ার করেছিলাম মাছের ঝোল রান্নার রেসিপি, তাও আবার পেঁয়াজ ছাড়া। তো আজকেও করে দেখাবো পেঁয়াজ ছাড়া পালং শাক রান্নার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো পালং শাক রান্না করার জন্য এখানে 2 আঁটি পালং শাক নিয়েছি। আর এখন তো একদম ফ্রেশ কচি পালং শাক পাওয়া যাচ্ছে বাজার ভর্তি। আর প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এই পালং শাকের মধ্যে, তো আমাদের উচিত শাকসবজি কিন্তু বেশি করে খাওয়া। তো পালং শাকগুলোকে প্রথমে বেছে নিতে হবে, যেহেতু পালং শাক খুব নরম হয় আর আমি যেই শাকটা নিয়েছি সেটা খুব কচি। তো হাত দিয়েই আমি গোড়াটাকে বেছে নিচ্ছি। তো শাক বাছতে আমার পুত্রও চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। সেও আমাকে যথারীতি সাহায্য করছে, দেখতেই পাচ্ছেন। তো শাকগুলো দুজনে মিলে বেছে নিব। আর এরপরে কয়েকবার পানি পরিবর্তন করে 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে করে আমি শাকগুলোকে ধুয়ে নিব। শাকটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে একটু বড় বড় টুকরা করে আমি কেটে নিচ্ছি। যেহেতু এই শাকটা রান্না হতে খুব সময় লাগবে না, নরম, সে কারণে একটু বড় বড় টুকরা করে নিতে হবে। আর যেহেতু আমি শাকটা রান্না করব একটু ঝোল করে, সেক্ষেত্রে বড় বড় টুকরা করে নিলেই কিন্তু রান্নাটা হলে খেতে বেশি ভালো লাগে। তো সবগুলো শাক আমি বড় বড় টুকরা করে কেটে নিলাম। আর শাকের মধ্যে ব্যবহার করব রসুন। তো সেজন্য আমি কিছু রসুন নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু যে কোনো শাকেই খেতে বেশি ভালো লাগে। তো বড় সাইজের রসুন নিয়েছি, এখানে 5-6 কোয়া আমি ব্যবহার করব। তার জন্য রসুনগুলোকে মিহি কুচি করে নিচ্ছি। পেঁয়াজ ছাড়াও আসলে রান্না করা সম্ভব এবং সেটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। সবজি, মাছ, মাংস, শাক সব কিছুই পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। তো আসলে অসাধু ব্যবসায়ীদেরকে প্রশ্রয় না দিতে, তাদের শিক্ষা দিতে আর আমার মতে উচিত পেঁয়াজ কেনা বন্ধ করে দেওয়া। তাহলে যেটা হবে, পেঁয়াজের দাম কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। তো রসুনগুলো কুচি করে নিয়েছি, আর লাগবে না। এখন কাঁচামরিচগুলোকেও আমি ফালি করে নিচ্ছি। এরপরে রান্নাটা বসিয়ে দিব। আর ওই পালং শাক রান্নাটা হতে একদম কম সময় লাগবে, মাত্র 5-6 মিনিটেই কিন্তু রান্না হয়ে যাবে। যেহেতু পালং শাক খুব নরম, রান্না হতে খুব একটা সময় লাগে না। আর বেশি রান্না করলে এর গুণাগুণ কিন্তু খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, তাই অল্প সময় রান্না করতে হবে। তো আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি, 1 টেবিল চামচের মতো। আর এর মধ্যে কুচি করা রসুনটা দিয়ে দিলাম। আর রসুনটা একদম মিহি কুচি করে নিতে চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে রসুনের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিলাম, সেটাও 1/2 চা চামচের থেকে কম। ধনের গুঁড়া দিয়েছি, সেটাও 1/4 টিস্পুনের মতো। আর একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, সেটাও 1/4 টিস্পুনের মতো। আর দিয়ে দিব কিছু ছোট চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে মিনিট খানেকের জন্য চিংড়ি মাছটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিব। এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর দিয়ে দিব শাকগুলো। শাকের পরিমাণ কিন্তু প্রথমে বেশি দেখা গেলেও চুলাতে দেওয়ার পরে কিন্তু এটা কমে যায়, সে কারণে আমি লবণটা এখন দেইনি। শাক শাকটাকে হাঁড়িতে দেওয়ার পর আমি ঢেকে দিব মিনিট খানেকের জন্য। এতে করে শাকটা একটু উনে নরম হয়ে কমে আসবে, নাড়তেও সুবিধা হবে, আর লবণটাও পারফেক্টভাবে দেওয়া যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, 1 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে ছিল। তো শাকটা কিন্তু নরম হয়ে অনেকখানি কমে গেছে। একটু নেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। ম্যাক্সিমাম 5 মিনিটের মতো সময় লাগবে এই রান্নাটা হতে, খুবই কম সময় লাগে। তো আবারও ঢেকে দিলাম আমি 2 মিনিটের জন্য। তো শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকম ঝোলঝোল অবস্থাতেই এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন লবণটা খুব ভালোভাবে মিশে যায়। তো দেখলেন তো, হয়ে গেল পেঁয়াজ ছাড়া দারুণ মজার আর খুবই হেলদি পালং শাক রান্না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকমই মজার মজার আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য পাশের বেল বাটনটাও অন করে দিবেন। এতে করে আপলোডকৃত ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন, আর ভিডিও মিস করবেন না, দেখতে পারবেন সবার আগেই। তো শাকটা একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর আছে, আর খেতেও অনেক মজার। পেঁয়াজ ছাড়া রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।